এখানে হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের আলোচনা থেকে থাকলে অডিয়েন্সের মাছ থেকে চলে আসুন এখানে। যেগুলো মুক্তিযোদ্ধা সঙ্গী মুক্তিযোদ্ধা ভাই যদি এখানে থাকেন প্লিজ দয়া করে আফতাবউদ্দিন নাসির সাহেব, আমরা এতজন মুক্তিযোদ্ধা এখানে সমবেত হয়েছি আজকে এই প্রতিবাদ সভা আমরা প্রতিবাদ করার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। শুধু দর্শক, আমি এখন অনুরোধ করব, মামলা দায়ের করা হয়েছে, অনেকে জেলেও আছেন মিথ্যা মামলা নিয়ে, এবং সেটাই স্বাভাবিক, কারণ বর্তমানে বাংলাদেশে অর্থাৎ গত বছরের পর পরিবর্তনের ফলে যে আমরা যারা পেশ করবেন যদি স্টেজে সম্মানিত সভাপতি 26শে মার্চ লন্ডনে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হোক। সারা দেশের মুক্তিযোদ্ধারা বিলেতে যারা আছেন তারা সবাই একটা জায়গায় মিলিত হন, আপনারা সেটার উদ্যোগ নেন, নিয়ে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেন এবং তারপর মুক্তিযুদ্ধের গল্প নতুন প্রজন্মের কাছে বলা। এখানে কয়েকজন ছাড়া বাকি বীর মুক্তিযোদ্ধাগণ এবং সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, লন্ডন আওয়ামী লীগের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, আদাব। আপনারা কাল চলছে 5ই আগস্টের পাকিস্তানি ভাব দ্বারা এখন পরিচালিত হচ্ছে। কোনো সমঝোতার কিছু নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে জয় বাংলা স্লোগানের উপরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। এই স্পিড নিয়ে আমরা যুদ্ধ করেছি। এখানে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের মা বোনের ইজ্জত গেছে, এইটা নির্দ্বিধায় বলতে পারি। এইখানে কে 3 লক্ষ বললো আর কে 2 লক্ষ বললো, এইগুলো আমাদের বলার নাই। আমরা জানি আমরা যুদ্ধ করেছি। আমাদের আশপাশ, আমার টানে বামে 7 জন লোক মারা গেছে, আমার এলাকাতে অনেক লোক মারা গেছে। আছে সেটাকে তারা ভেঙে দিতে চাইতেছে, তারা পাকিস্তানের ফ্ল্যাগ তুলতেছে। এই যে ওইটার নাম কি, লিয়াকত আলীর ফটো তুলতেছে জায়গা জায়গায়, ইউনিভার্সিটিতে পাকিস্তানের ফ্ল্যাগ তুলতেছে। ওইগুলোর বিরোধিতা আমরা এবং নিন্দা জানাই, তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই, শুধু নিন্দা নাই, যাকে অতীব ঘৃণা বলে। খুবই খারাপ, এটা মানে মানার উপযুক্ত জিনিস না। এগুলো পুরা করতেছে তারা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যে পরাজিত হয়েছিল 1971-এ যারা পরাজিত হয়েছিল, তারা এখন সুযোগ পেয়ে তারা ওইটারে রিভার্স করতে চাইতেছে। সুতরাং আমরা দীক্ষা জানাই তাদেরকে। এইটা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরে যে বৈষম্যের বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করেছিলাম সমস্ত পাকিস্তান আমলে। আমি 60-এর দশকের একজন ছাত্রকর্মী। তখনকার আন্দোলনই ছিল যে বাঙালিদের বিরুদ্ধে যে বৈষম্য করা হচ্ছে পাকিস্তানের থেকে, তার প্রতিবাদ করা, এবং সেই বৈষম্য যেখানেই হবে এখনও করব, ভবিষ্যতেও করব। কোনো রকম বৈষম্যর কোনো সুযোগ আমরা সৃষ্টি করতে চাই না। কিন্তু বৈষম্যের নামে কেউ যদি আমার মূলকে, আমার ভিত্তিকে কোনোভাবে নাড়াচাড়া করতে চায়, তার বিরুদ্ধেও আমরা একদম ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করব। আমার বক্তব্য হলো, সংখ্যাটা এখানে বড় না। যেটাকে 71-এ এই যে পাকিস্তান হানাদার বাহিনীর নৃশংসভাবে গুলিগালাজের মাধ্যমে, তারপরে আগুন দেওয়ার মাধ্যমে মানুষকে, এই যে হাজারো মানুষকে যে মারছে, তো এটার মধ্যে ডিফারেন্সটা কি? 3 মিলিয়ন আর 3 লাখও যদি হয়ে থাকে, এটা বড় কথা না। বড় কথা হইতেছে জেনোসাইড করছে পাকিস্তান, সেই দেশে দোষী। আমি মনে করি যে এই যে সংখ্যা নিয়ে যে সমালোচনা,
এটা বড় কথা না। আপনি কি মনে করেন যে এই 10,000 মানুষের যদি মায়েরা ফেলা দেয় জেনোসাইডের ইয়েতে আর কি সংঘাতে তারা যদি পড়ে যায়, তাহলে কি আপনি তাদের অস্বীকার করবেন? করবেন না। আর সেই সময় যে বলা হয় পাকিস্তানের তরফ থেকে যে এটা ছিল সিভিল ওয়ার বিটুইন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান ভাষা, উর্দুভাষী বাংলাভাষীর মধ্যে, কিন্তু রিয়ালিটি বাস্তবতা হইতেছে এই যে আমরা আর পাকিস্তানের সাথে থাকতে পারি নাই।